নমস্কার বন্ধুরা, সুষমা কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাঘরটা এখান থেকেই শুরু করছি। তা দেখো, তোমাদের দাদাভাই সুন্দরবনে গেছিলো, 2 দিন ভিডিও দিতে পারিনি। সুন্দরবন থেকে কাঁকড়া নিয়ে এসছে। এই দেখো, এই কাঁকড়া দিয়ে রেসিপি করে তোমাদেরকে দেখাবো। আর এই যে রয়েছে পোল্লা শাকের চচ্চড়ি করব। তা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। দেখো বন্ধুরা, কাঁকড়াগুলো কেটে নেব। এটা জানো তো বন্ধুরা, সুন্দরবনে মাতলা নদীর কাঁকড়া খেতে খুব স্বাদ। তা কাঁকড়াগুলো আমি এখন কেটে নেব। তো কাঁকড়াগুলো আমি এইভাবে কেটে নেব। জলে দেখো, এইভাবে আমি সব কাঁকড়াগুলো কেটে নেব। বন্ধুরা, কাঁকড়াগুলো আমি এই যে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবার উনুন ধরিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। কাঁকড়াগুলো ভেজে নেব। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। কাঁকড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। কড়াইতে আমি আবার তেল দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটাকে ভেজে নেব। কেটে রাখা টমেটো দিয়ে দেবো। এখানে জিরে আর শুকনো লঙ্কা বাটা রয়েছে, আর এখানে আদা আর রসুন বাটা রয়েছে, এগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেব। আদা বাটা দিয়ে দিলাম, এখানে শুকনো লঙ্কা আর জিরে বাটাটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আমার মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেব। ভালো করে মশলার সাথে কাঁকড়াগুলো কষে নেব। এবার আমি হাফ মগের মতন জল দিয়ে দেব। দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। আমার কাঁকড়ার ঝালটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো দেখো, তো আমার কাঁকড়ার ঝালটা কেমন হয়েছে। আপনারা ফেসবুকে ফলো করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।